বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ড্রেস বানানোর পর অল্প কিছু ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে থাকলে সেগুলো ফেলে দেবে না। তো একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো দিয়ে কিন্তু নতুন ড্রেস তোমরা বানাতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো এখানে কিন্তু অল্প কিছু ছোট ছোট কাপড়ের টুকরো আছে। তো ড্রেস বানানোর পর এগুলোই আমার কাছে ছিল। তো দেখো এই যে ছোট দু টুকরো আর ছোট ছোট কিছু টুকরো কাপড় আছে। তো ভাবলাম চলো এটা দিয়ে নতুন কি ড্রেস বানানো যায় সেটাই একটু ভেবে দেখি। আজকে আমি এগুলো দিয়েই কিন্তু নতুন ডিজাইনের ড্রেস বানাবো। এখান থেকে দেখো আমি এই ছোট টুকরোটা নিয়েছি। তো এটা দেখো আমি এইরকম করে ভাঁজ দিয়েছি, 4টে ভাঁজ দিলেই হয়ে যাবে। এইরকম এর লম্বাটা যতটা আছে থাকুক, আমি চওড়ার দিকটা মেপে দেখে নেব এটা কতটা আছে। তো এইভাবে করেই কিন্তু আমি দেখো একদম একটা ওপরের পার্ট কাটিং করে ফেলবো। কারণ হচ্ছে এটা আমি একটা বাচ্চাদের ড্রেস বানাবো, যেহেতু আমার কাছে অল্প কাপড় আছে। তো একদম অল্প কাপড়েই হয়ে যাবে, কিন্তু সুন্দর একটা ডিজাইনের ড্রেস তোমরা বানাতে পারবে। দেখো এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পয়েন্ট রেখেছি, রেখে একদম নর্মাল একটা রাউন্ড শেপ দিয়ে গলাটা আমি তৈরি করে নিয়েছি। তো যেহেতু বাচ্চার জন্য বানাবো তাই আমি এইরকমভাবেই এঁকে নিয়েছি। দেখো কাটিংটা করে দেখাচ্ছি, ওপরের পাটটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেল। সরু করে দেখো এইভাবে করে আমি কেটে নিলাম। এবার আমার কাছে আর এক টুকরো লম্বা কাপড় পড়ে আছে। তো এই কাপড়ের টুকরোটা কি করব দেখো না, এই যে এই সাইড থেকে সরু সরু করে 4টে টুকরো আমি কেটে নেব। কারণ হচ্ছে এই সরু সরু টুকরোগুলো দিয়ে আমি ফিতে বানাবো। যেহেতু আমার কাছে অন্য আর কোনো কাপড়ের টুকরো নেই, তাই আমি এখান থেকে দেখো 4 টুকরো কাপড় কেটে নিয়ে রেডি করে রাখলাম। তো এটা রেডি করার পর এবার আমি দেখে নেব যে আর কতটুকু কাপড় পড়ে আছে। দেখো এই লম্বাটা কিন্তু আমার এখানে 9.5 ইঞ্চি মতো হচ্ছে। তো চওড়ার এই দিকটা দেখো দেখাচ্ছি কতটা আছে। তো উপরের পাটটা আমি যদি এইভাবে রাখি, দুই সাইডে বাড়তি কিন্তু আমার কাছে অল্প কিছু কাপড় আছে। এটা দিয়েই কিন্তু হালকা করে কুচি হয়ে যাবে। তাই আমি এটা দেখো এইভাবে করে সেটিং করে মেপে একবার দেখে নিলাম, কত সুন্দর দেখো হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু দুটো আজকে একটা সুন্দর করে ডিজাইন করে সুন্দর একটা ফ্রক ডিজাইন তোমাদের বানিয়ে দেখাবো। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা অন্য কালারের কাপড় নিয়েছি। কারণ হচ্ছে আমার কাছে এই কাপড় আর কিন্তু নেই, অল্প একটুখানি পড়ে আছে, ওটা দিয়ে গলা পট্টি হবে না। তো আমি দেখো এই কাপড়টা এইভাবে ভাঁজ করে বসিয়ে এবার আমি গলাপট্টিটা কাটবো। এই কাটিংটা কিন্তু খুবই সহজভাবে করা যায়, কিন্তু আজকে তোমাদের একটা টেকনিক দেখিয়ে দেব যাতে তোমরা খুব সহজভাবে এই ডিজাইনটা করে নিতে পারো। এইভাবে দেখো বসিয়ে রেখে আমি এই যে এর মাপ অনুযায়ী কেটে রেডি করে নেব। তো দুটো গলাপট্টি একইভাবে কেটে রেডি করে কিভাবে জুড়তে হবে সবই তোমাদের এবার দেখিয়ে দেব। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু আমি এই ফিতেগুলো আগে বানিয়ে নেব। দেখো আজকে তোমাদের ফিতে বানানো একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সোজা দেখো উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে সোজা একটা সেলাই দিয়ে সব কটা রেডি করবে। এবার কি করবে, তোমাদের কাছে যদি এই রকম কোনো হুপ লাইনার থাকে তাহলে তো খুব সহজভাবেই এই ফিতেগুলোকে সোজা করে নিতে পারবে। দেখো এইভাবে এর মধ্যে একটা আংটা আছে, তো এই আংটাটার ভিতরে এটা দিয়ে দিয়ে টান দিলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের কাছে এই হুপ লাইনার নেই তারা কিন্তু ছোট সেফটি পিনগুলো দিয়েও এই যে এই ফিতেগুলো সহজভাবেই সোজা করে নিতে পারবে। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু এই যে এই উপরের পাটটাতে ফিতেগুলো আগে জুড়ে নেব। দুটো পাটে দুটো করে 4টে আমাকে ফিতে জুড়তে হবে। দেখো এইভাবে করে বসাচ্ছি, কারণ হচ্ছে আমি যখন গলাপট্টিটা জুড়বো ফিতেটা এইভাবে জুড়ে নিলে আমার কিন্তু সহজভাবে এটা সুন্দরভাবে সেটিংও হয়ে যাবে আর সোজাও হয়ে যাবে। তাই আগে থেকে এইভাবে করে জুড়ে রেডি করে নিলাম। এবার আমি এই যে এই পট্টির কাপড়টা এইভাবে করে বসাবো। বসিয়ে একবারে দেখো আমি এখান থেকে সুন্দর করে সেলাই করে পুরোটাই কিন্তু দেখো সেটিং করে নেব।
প্রথমে এইভাবে সেটিংটা করে নিতে হবে, নেওয়ার পরে ছোট ছোট করে কাটিং লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু একবারেই এই পট্টিটা উল্টিয়ে যাবে আর সুন্দরভাবে এটা কিন্তু সেট আপ হয়ে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। দেখো কত সহজেই কিন্তু পট্টিটা জুড়ে সোজা করে নিয়েছি। এবার কি করতে হবে না, এবার আমি এই উপর দিয়ে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার সময় তোমরা যদি মনে করো যে এটাকে পাইপিং মতো করবে, তাহলে হালকা একটু বার করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবে, তাহলে এটা দেখতে একটা পাইপিংয়ের ডিজাইনও হয়ে যাবে। তো তোমাদের যেরকম খুশি তোমরা কিন্তু এইভাবে করে দেখবে, খুব ভালো আর খুব সহজভাবেই এই গলাপট্টিগুলো জোড়া হয়ে যায়। আর দেখো ফিতেটা সুন্দরভাবে সেটিংও হয়ে যায়। তো এইভাবে আজকে আমি তোমাদের সহজেই এই নিয়মটা দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার তোমাদের একটা ভীষণ সুন্দর টেকনিক শিখিয়ে দেব। তো ওপরের পার্ট আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাকে নিচের এই পার্টটা দেখো এর সাথে জুড়তে হবে। তো যেহেতু আমার কাছে অল্প বাড়তি কাপড় আছে, তাই আমি এখানে কি করব না, যে কোনো একটা সুতো দিয়ে এটা কিন্তু পুরোটাই দেখো ছোট ছোট করে কুচি দিয়ে এইভাবে করে সেলাই করব। একদম কিন্তু পুরোটাই সেলাই করে নেব। নিয়ে দেখো আমি কিন্তু এই সুতোটাকে এবার আস্তে আস্তে টানবো। তো এভাবে যদি আমি টান দিই, তাহলে এর দেখো নিচের দিকটা সুন্দরভাবে ছোট ছোট কুচি নিজে থেকেই হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে দেখতেও লাগছে। তো এইভাবে আমি রেখে এবার কিন্তু উপরের পাটটাকে এর সাথে দেখো সেটিং করে দেখব। যতটা দূর আমার এটা সেটিং হবে আমি ঠিক ততটাই সুতো ধরে টানবো। তো এইভাবে করে টেনে কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমি এটার সঙ্গে এটা সেটিং করে নিলাম। তো এইভাবে রেখেই সেলাইটা দিতে হবে। অনেক সহজেই একটা কিন্তু তোমাদের আজকে টেকনিক দেখিয়ে দিলাম। এবার কি করতে হবে না, এবার কিন্তু এটার সাথে এটা এইভাবে করে বসিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিলেই হয়ে যাবে। খুব সহজেই কিন্তু ছোট্ট ছোট্ট কুচিগুলো এই ওপরের পাটের সাথে নিচের পাটে জুড়েও যাবে আর এটা দেখতেও ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি এইরকম অনেক নিত্য নতুন হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু এই ড্রেসটা রেডি হয়ে গেছে। তো এবার কি করতে হবে না, এই ফিতেগুলোতে আমাকে ছোট ছোট চারটে ফুল লাগিয়ে দিতে হবে। তো ছোট ছোট কাপড়ের টুকরো আমার কাছে যেগুলো বেঁচেছিল সেখান থেকে এইরকম ছোট্ট ছোট্ট ফুল করে নিয়ে আমি কিন্তু এই ফিতেগুলোর সাথে জুড়ে দেব। তাহলে ফিতেগুলো দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। তো এইভাবে করে আজকের এই ছোট্ট ড্রেসটা কমপ্লিট করে নিলাম। দেখো বেঁচে থাকা ছোটোখাটো যে টুকরো কাপড়গুলো পরে থাকে সেগুলো দিয়েই কিন্তু তোমরা এইরকম নতুন একটা সুন্দর ড্রেস বানিয়ে নিতেই পারো। কত সুন্দর লাগছে বেবি ড্রেসটা, দেখো এটা কিন্তু তোমরা বিক্রি করতে পারবে। তো এইরকম অনেক কিন্তু ড্রেসের অর্ডার আমার কাছে আসে, তোমরাও কিন্তু এইরকম ড্রেস বানিয়ে বিক্রি করে টাকা ইনকাম করতেই পারো। তাই আজকে তোমাদের সাথে এই সহজ টেকনিকটা শিখিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।